ফুটবল প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে আর মাত্র ৪৯ দিন বাকি। এবারের ২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো অংশ নেবে রেকর্ড সংখ্যক ৪৮টি দেশ। নতুনত্ব আর চমকে ঠাসা এই আসরে অভিষেক হতে যাচ্ছে ৪টি নতুন দেশের: জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে ও কুসারাও। এই ৪ নবাগত দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে ওয়াসিম আরশির প্রতিবেদনে। ঘড়ির কাঁটা দ্রুত চলছে। নর্থ আমেরিকায় বিশ্বকাপের বাঁশি বাজার অপেক্ষায় এখন কোটি কোটি ফুটবল ভক্ত। এবারের আসরটি শুধু বড়ই নয়, বরং নানা দিক থেকে এটি হবে ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময়। প্রথমবারের মতো ৪৮ দলের এই মহাযজ্ঞে সবার নজর কেড়েছে জর্ডান ও উজবেকিস্তানের মতো এশীয় শক্তিগুলো, যারা তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। অন্যদিকে আটলান্টিকের দ্বীপ দেশ কেপ ভার্দে এবং ক্যারিবীয় অঞ্চলের ছোট দেশ কুসারো প্রথমবারের মতো ফুটবলের এই রাজকীয় আসরে নিজেদের নাম লিখিয়েছে। যদিও গ্রুপ পর্বের গণ্ডি পার হওয়া এই ৪ নবাগত দলের জন্য হবে এক বিশাল চ্যালেঞ্জ, তবে ইতিহাস বলছে বিশ্বকাপের অভিষেকেই বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার নজির কম নয়। ১৯৫০ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মোট ৫৭টি দেশ প্রথমবারের মতো অংশ নিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই দীর্ঘ সময়ে মাত্র ১২টি দল তাদের অভিষেক আসরেই নকআউট পর্বে ওঠার গৌরব অর্জন করতে পেরেছিল। গ্রুপ পর্বের অত্যন্ত প্রতিযোগিতামূলক লড়াই এবং অভিজ্ঞতার অভাবই মূলত অভিষিক্ত দলগুলোর হোঁচট খাওয়ার প্রধান কারণ হিসেবে দেখা হয়। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পেরেছে আরও হাতে গোনা কিছু দল। ১৯৯০ সালে আয়ারল্যান্ড, ২০০২ সালে সেনেগাল এবং ২০০৬ সালে ইউক্রেন তাদের প্রথম আসরেই শেষ ৮-এ জায়গা করে নিয়ে চমক সৃষ্টি করেছিল। এদিকে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল অভিষেক হিসেবে আজও গণ্য করা হয় ১৯৬৬ সালের পর্তুগাল এবং ১৯৯৮ সালের ক্রোয়েশিয়ার যাত্রা। পর্তুগাল তাদের প্রথম আসরেই সেমিফাইনালে পৌঁছে তৃতীয় স্থান অর্জন করেছিল। অন্যদিকে ১৯৯৮ সালে ক্রোয়েশিয়া বিশ্বকে স্তম্ভিত করে দিয়ে শক্তিশালী জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল এবং শেষ পর্যন্ত তৃতীয় স্থান দখল করে ইতিহাস গড়েছিল। তবে সম্প্রতি সময়ের আসরগুলোতে নবাগত দলগুলোর সাফল্যের হার কিছুটা কমে এসেছে। ২০১৪ সালে বসনিয়া এবং ২০১৮ সালে আইসল্যান্ড ও পানামা এবং ২০২২ সালে স্বাগতিক কাতার কোনো দলই তাদের অভিষেক আসরে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি। এবারে ২০২৬ সালের সমীকরণ কি হবে সেটি এখন দেখার বিষয়। ৪৮ দলের এই নতুন ফরম্যাটে নকআউট পর্বে যাওয়ার সুযোগ অনেক বেশি থাকলেও নবাগত দলগুলোর জন্য লড়াইটা হবে অস্বস্তিকর। জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে ও কুরাসাও কি পারবে অতীতের সব ইতিহাস বদলে দিয়ে নতুন কোনো রূপকথা লিখতে, নাকি তারা কেবল অভিজ্ঞতার ঝুলি নিয়েই বিদায় নিবে? সেটি দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র ৪৮ দিন।